এইভাবে যদি তুমি নিয়মিত শ্যাম্পু করতে পারো অন্ততপক্ষে 1 মাস, তাহলে দেখবে যে চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। সাথে সাথে চুলটা গজাচ্ছেও যেমন ভীষণ তাড়াতাড়ি, তার পাশাপাশি কিন্তু আমাদের অনেকেরই চুল ভীষণ পরিমাণে পাতলা হয়, যার জন্য ভীষণ সহজে কিন্তু ছিঁড়ে যায়, তাই যেন মনে হয় আরো বেশি করে হেয়ার ফল হচ্ছে। বাট এইভাবে শ্যাম্পুটা করলে হেয়ারটা ভীষণভাবে থিক হবে, ঘন হবে, এক একটা চুল ভীষণ পরিমাণে মোটা হবে। চুলটা তার সঠিক পুষ্টি পাবে, তার পাশাপাশি যে শ্যাম্পুটা আপনি করছেন তার যে কেমিক্যালটা আছে সেটা অনেকটা পরিমাণে তার কার্যক্ষমতা কমিয়ে দিতে সাহায্য করবে এই হার্বাল কয়েকটা ইনগ্রেডিয়েন্ট, যেটা সাহায্যে শ্যাম্পুর যে এফেক্ট, মানে ধরুন চুলটা ক্লিন করা, স্ক্যাল্পটা ক্লিন করা, সেটা হবে, বাট তার ক্ষতিকর প্রভাবটা কিন্তু আপনার চুলে একদমই পড়বে না। তার পাশাপাশি আমাদের চুল একদমই রুক্ষ শুষ্ক একদম থাকবে না, ভীষণ স্মুথ সিল্কি শাইনি সফট হয়ে যাবে। মাত্র 2 বার ব্যবহারের পরে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন। এর জন্য প্রথমে কিন্তু আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো 2 থেকে 3 টেবিল স্পুন মতো চাল। একদম যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালই ব্যবহার করবেন, যে কোনো চাল, কোনো সমস্যা নেই। সারা রাত 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, পরদিন সকালে উঠে সেই জলটা চাল সহ ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে সুন্দর করে একদম ছেঁকে নেবেন, সুন্দর করে কিন্তু গ্রাইন্ড করে তারপর ছাঁকবেন। দেখবেন আমরা পেয়ে যাবো এখানে রাইস মিল্ক। এটা কিন্তু আপনার চুলের ঘনত্ব বাড়াতে, চুলটাকে মোটা করতে ভীষণই এফেক্টিভ। রাইস ওয়াটারযুক্ত হেয়ার শ্যাম্পু বা হেয়ার স্মুথনিং ক্রিম এই সব কিছু ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। এই রাইস মিল্কের মধ্যে আছে ভরপুর পরিমাণে প্রোটিন, প্রচুর নিউট্রিশন, যার জন্য চুলের গোড়া ভীষণ পরিমাণে মজবুত হবে, চুলটা প্রচণ্ড স্ট্রেট হয়ে যাবে এবং অদ্ভুত একটা শাইন দেখতে পাবেন আপনি আপনার চুলে। যাদের প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হেয়ার, একদম ডাল হেয়ার, রাফ হেয়ার, তাদের কিন্তু 2 বার মানে 2 দিন ব্যবহার করুন, তারপরে দেখুন আপনার চুলে কতটা শাইন এসেছে। অবশ্যই কিন্তু 1 মাস ব্যবহারের পর দেখবেন চুল পড়া টোটালি বন্ধ হয়ে গেছে, কত বেবি হেয়ার এসেছে আপনার স্ক্যাল্পে সেটা আপনি বুঝতে পারবেন। এটাই কিন্তু আজকের রেমেডির হিরো বলতে পারেন। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করব আমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু। যে শ্যাম্পুটাতে আপনি কমফোর্টেবল সেই শ্যাম্পুটা ইউজ করুন, কোনো সমস্যা নেই। আপনারা অনেকেই কিন্তু আমাকে ভালো শ্যাম্পু সাজেস্ট করার জন্য বলেন, তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মানে হেয়ার কেয়ার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রাখি কিছু ভালো ভালো শ্যাম্পু, কিছু ভালো তেল, অনেক কিছুর লিঙ্ক দিয়ে রাখি প্রোডাক্টের। তাই আপনারা কিন্তু ওখান থেকে দেখে প্রয়োজনে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওগুলো একদমই কোনো স্পন্সর করা ভিডিও না, আমি কোনো ভিডিও কিন্তু স্পন্সর করি না, তাই আমি একদম আনস্পন্সর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সমস্ত প্রোডাক্ট রেকমেন্ড করি। আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু পরিমাণ মতো নেবেন, এক্সেস নেবেন না, আবার কমও নেবেন না। নেক্সট এর মধ্যে অ্যাড করব ভিনেগার। প্রয়োজনে আপনারা অ্যাপেল সাইডার ভিনেগারও অ্যাড করতে পারেন, নো প্রবলেম, বাট হোয়াইট ভিনেগার নিলেও কিন্তু ভালো এফেক্ট পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে মোটামুটি ধরুন 1/2 কাপ মতো ভিনেগার অ্যাড করে দেবেন। ভিনেগার আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে সিল্কি শাইনি অ্যান্ড মসৃণ করতে হেল্প করবে, যার কারণে স্প্লিটেন্সের যাতে সমস্যা আছে সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন, কারণ এর মধ্যে অলরেডি দিয়ে রেখেছি রাইস মিল্ক, যার সাথে মিক্স হয়ে গেল ভিনেগার। মাত্র 20-30 টাকা হয়তো দাম নেবে, ভিনেগারের দাম কিন্তু খুবই কম হয়, মানে এই সিনথেটিক ভিনেগারগুলোর। অবশ্যই এসিভির দাম একটু বেশি হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো অ্যাপেল সাইডার ভিনেগারের লিঙ্কও দিয়ে রাখবো, প্রয়োজনে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। আর ভিনেগার ইউজ করলে চুল প্রচণ্ড সিল্কি থাকে, শাইনি থাকে, তার পাশাপাশি কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়ে যায়, যার কারণে চুলটা ভীষণই হেলদি থাকে। রান্না করার জন্য ভিনেগার তো প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে, তাই অবশ্যই একটুখানি নিয়ে একদিন এইভাবে শ্যাম্পু করে দেখুন, এক্সপিরিয়েন্সটা কি আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না। নেক্সট এর মধ্যে অ্যাড করছি 1 চামচ মতো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল নিয়ে কি আর কিছু বলার আছে আমার? চুল গ্রো করার জন্য, মানে হেয়ার গ্রোথের জন্য, চুলটা লম্বায় বড় করার জন্য ভীষণই ভালো কিন্তু এই ক্যাস্টর অয়েল। এছাড়াও চুল পড়া বন্ধ করতেও ভীষণ ভালো হেল্প করে, আর চুলটাকে প্রচণ্ড পরিমাণে নারিশমেন্ট প্রোভাইড করে, যার ফলে এক্সট্রা করে আপনাকে কোনো রকমের আর কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না। কারণ অতিরিক্ত কেমিক্যালযুক্ত কন্ডিশনার ইউজ করার ফলে আমাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়ে যায়, তাই এইভাবে শ্যাম্পু করলে আমি প্রমিস করছি আলাদা করে আপনার কন্ডিশনার, হেয়ার সিরাম কিছু প্রয়োজন পড়বে না। ভালো করে মিক্স করে নিন, তারপর 1 কাপ মতো জল অ্যাড করে নিন, পুরো 1 কাপ জল অ্যাড করবেন, নিয়ে ভালো করে আরও একবার মিক্স করে নেবেন। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY হেয়ার শ্যাম্পু, যেটা আপনার চুলের জন্য
মার্ভেলাস হতে চলেছে। ফ্যান্টাস্টিক একটা ডিআইওয়াই শ্যাম্পু, ট্রাই করে দেখুন। অনেক সময়ে কিন্তু শ্যাম্পু করার সময় চুল থেকে তেল একেবারেই যায় না, আবার অনেক শ্যাম্পু আছে প্রচণ্ড পরিমাণে ড্রাই করে দেয়, যেমন স্ক্যাল্পকে তেমন হেয়ার লেন্থকে। বাট এই শ্যাম্পুটা করলে আপনি বুঝতে পারবেন যে এক্সেস যে অয়েলটা আছে সেটা যেমন বেরিয়ে যাচ্ছে, পাশাপাশি আপনার স্ক্যাল্প এবং পুরো হেয়ার লেন্থে সুন্দর একটা আর্দ্রতা বজায় থাকছে, যার জন্য চুলটা ভীষণ হেলদি লাগবে এবং আপনার চুল অ্যাকচুয়ালি হেলদি থাকবে। এবং যেহেতু এর মধ্যে রাইস মিল্ক আছে, আপনি ফার্স্ট টাইম ইউজের পরেই বুঝতে পারবেন যে আপনার চুলটা কতটা থিক লাগছে, কতটা ভারী ভারী লাগছে, কতটা ঘন লাগছে। এবং এটা কন্টিনিউ আপনি ইউজ করার পর বুঝতে পারবেন যে আপনার চুলটা কতটা সুন্দর, কতটা ম্যানেজেবল, কতটা লং অ্যান্ড স্ট্রং হয়ে যাচ্ছে দিন দিন। তাই সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 বার শ্যাম্পু করুন, আর অবশ্যই এইভাবেই শ্যাম্পু করুন। চুলের সুস্বাস্থ্য বজায় রাখুন। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।